রবিনসে সেল ইঞ্জুরির একটা সুন্দর ডেফিনেশন দেওয়া আছে। সেটা কি? সেটাকে যদি আমরা ভাগ করে ৫ টা ভাগে ভাগ করে পড়ি, তাহলে এটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে, ইফ দ্য লিমিট অফ অ্যাডাপটিভ রেসপন্স আর এক্সিডেড, যদি সেলের একটা অ্যাডাপটিভ যে রেসপন্স আছে, অভিযোজন ক্ষমতা, যে রেসপন্স বা কোষের স্ট্রেস নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা যদি এক্সিডেড করে মানে ছাড়িয়ে যায়, তাহলে অথবা অর ইফ সেল আর এক্সপোজ টু ড্যামেজিং ইনসাল্ট, যদি সেল ক্ষতিকর কিছু সংস্পর্শে আসে। ড্যামেজিং ইনসাল্ট মানে কি? ক্ষতিকর কিছু সংস্পর্শে আসছে। এক্সপোজ মানে সংস্পর্শে আসা। আর হচ্ছে ড্যামেজিং ইনসাল্ট কি? ড্যামেজিং ইনসাল্ট হচ্ছে টক্সিন, রেডিয়েশন। আমাদের যখন আমরা এক্স-রে করি, একটা রেডিয়েশন আসে, ক্ষতিকর কিছু একটা সংস্পর্শে আসে তখন। অথবা ডিপ্রাইভ অফ ক্রিটিক্যাল নিউট্রিয়েন্ট, যদি কোষ যদি প্রয়োজনীয় খাবার যদি না পায়, ডিপ্রাইভ হয় মানে কমে যায়। ডিপ্রাইভ মানে কি? কমে যাওয়া। ডিপ্রাইভ অফ ক্রিটিক্যাল নিউট্রিয়েন্ট, যদি কোষ প্রয়োজনীয় খাবার না পায়, প্রয়োজনীয় খাবার বলতে অক্সিজেন আমরা ধরতে পারি, এরকম আরো অনেক খাবার আছে, যদি সেটা কোষের মধ্যে ঘাটতি দেখা যায়। অথবা কম্প্রোমাইজ বাই মিউটেশন, কোষ যদি মিউটেশন করে, দ্যাট এফেক্ট এসেনশিয়াল সেলুলার ফাংশন, যেটা কিনা সেলের যে এসেনশিয়াল ফাংশন আছে সেটাতে ইফেক্ট করে। এই সিকোয়েন্স অফ ইভেন্ট ফলোজ, এবং এর তখন একটার পর একটা সিকোয়েন্স ফলো করে, সেটাকে আমরা বলতেছি সেল ইনজুরি। তো সেল ইনজুরিকে আমরা যদি 5টা ভাগে ভাগ করি, যে ইফ দ্য লিমিট অফ অ্যাডাপটিভ রেসপন্স আর এক্সিডেড, এইটা একটা ভাগ। তারপরে অর ইফ সেল আর এক্সপোজ টু ড্যামেজিং ইনসাল্ট, এটা আরেকটা ভাগ। তারপরে 3 নম্বর ভাগ হচ্ছে ইফ ডিপ্রাইভ অফ ক্রিটিক্যাল নিউট্রিয়েন্টস। তারপরে আরেকটা ভাগ বলবো, or compromise by mutation thus affect essential cellular function, এটা আরেকটা ভাগ। এবং লাস্টে 5 নাম্বার আরেকটা ভাগ হচ্ছে a sequence of event follows that স্টার্ট সেল ইনজুরি। তাহলে আমরা বলতে পারি যে যদি কোষের স্ট্রেস মানিয়ে নেওয়ার ক্ষমতা বা অভিযোজন করার ক্ষমতা ছাড়িয়ে যায়, এবং কোষের মধ্যে কোনো কিছু ক্ষতিকর কিছু সংস্পর্শে আছে, অথবা কোষ ক্রিটিক্যাল কোনো কিছু নিউট্রিয়েন্টে ডিপ্রাইভ হয়, তার অভাব হয়, তার খাবারের অভাব হয় বা অক্সিজেন না পায়, অথবা সে যদি মিউটেশন করে, তাহলে একটা সিকোয়েন্স ফলো করে, যে সিকোয়েন্সটাকে আমরা বলি সেল ইনজুরি।